তো বাপের বাড়িতে এই মাত্র আমি সকাল 9টার দিকে ঘুমের থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, বাপের বাড়ির জন্মের ঘুম দিলাম। অনেক মাস পর এসেছি, বিগত মনে হয় জেঠুর হচ্ছে ইয়েতে আসলাম, কি বলে বাঁশরিকে, আর এসে তো চলে গেছিলাম। আর এখন হচ্ছে এই যে এসব সকালের খাবারটা নিয়ে বসে পড়েছি। যদিও এসব আমার খাওয়া অভ্যেস নিয়ে আমি খাই না, তো চা হলে ভালো হতো, তার জন্য এগুলো নিয়ে খেতে বসে পড়েছি। আর এই দেখো ভিউ, গাছগাছালা দিয়ে ভর্তি আমার বাড়ি। এই বাড়ি এদিকে হচ্ছে কুয়োর পাড়। হাই কর, বল হাই, হাই কর। আমার মেয়েটা ঘুমোচ্ছে, আর এই যে দুইটা দাদা আর দিদি এসেছে। তো এই হচ্ছে আমার ফল খাওয়া হয়ে গেছে, মা খেতে দিয়েছে, আমি একটা খেয়েছি। ভালো লাগে না আমার খেতে। এখানে আসলে আমি যেন একটা কেমন ল্যাথকর হয়ে যাই, মানে অলস টাইপের হয়ে যাই। 9টার দিকে ঘুমের থেকে উঠি, আর বাড়িতে থাকলে তো আমার সেই 4টা 5টায় উঠতে লাগে। এখানে থাকলে আমি 2টা 3টার সময় বিকেলেও চান করি না, বাড়িতে থাকলে আমাকে তো সকাল সকাল চান করতে হয়। মানে বিভিন্ন ধরনের পরিবর্তন আমার কাছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, করার পরে ওষুধ ছিল সকালের একটা আমার খাওয়ার, সেই ওষুধটা খেয়ে নিলাম। খাওয়ার পরে একটা অভ্যাস রয়েছে আমার, প্রচুর জল মানে আমি খাই আর কি, তো জলও খেয়ে নিলাম। 2 বোতল জল খেয়েছি, একটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর একটা করিনি। তারপরে চলে গেলাম আড্ডা দিতে। তোমরা জাস্ট এখানে দেখো আমরা কত আনন্দ মজা, কত রকম সুন্দরভাবে এখানকার দিন মুহূর্তগুলো কাটে। আর বুনুরা করছে লাস্ট আম মাখা, মানে হচ্ছে আমাদের জেঠুদের গাছের আম এখনও মানে পাকেনি, ওটা ভাদ্র মাস পাকে, মানে বড় জেঠুদের। তো ওই আমগুলো একটুখানি পোকা পোকা হয়ে গেছে, তো কাঁচা আম ভাই আর বুনু মিলে আম পাড়ালো, আমার জেঠা তো ভাই আর কাকা তো বুনু মিলে। আর এখানে আমরা সবাই মিলে একটা লিচু গাছ আছে, লিচু গাছে আড্ডা দিচ্ছি। এখানে মা কাকিমা থেকে শুরু করে জেঠু বৌদি দাদা সবাই, বুনু ভাইস্তি ভাইস্তা সবাই রয়েছে। তো আম মাখা করলো, আর আমি এবছরে আম মাখা আজকে প্রথম খাবো, কোনো দিনও আর খাইনি। তো বললাম যে চলো খাওয়াই যাক, একটু টেস্ট করা যাক। আর মেয়েরও সর্দি লেগেছে, তাই আমার অতটাও ভালো লাগে না, আর খাবো না, শুধু বছরে একবার খেতে হয় তাই খাবো। আর যেহেতু এবার শেষ, তো শেষ সিজনে আর বাড়ি আসতে পারবো কিনা জানি না, তবে চলো একটুখানি টেস্ট করা যাক। আর এখানে ভাই কিন্তু হচ্ছে ক্যামেরা করেছে, মানে আমার কাকাতো ভাই, তো ওই আরও হাত বাড়িয়ে দিয়েছে। আমি তখন মানে ক্যামেরা করিনি, কারণ জেঠুরা সবাই ছিল এ কারণে। তো এখানে আসলে কিন্তু প্রত্যেকটা সময় খুবই সুন্দরভাবে কাটে, এবং মুহূর্তগুলো ভীষণ লেভেলের মনে পড়ে যখন এখান থেকে বাড়ি চলে যাই। আর তার থেকেও মেন কথা হচ্ছে ওখানে তো একা টুকটুক করে থাকতে হয়। আবার বোন, মানে আমার বোন যে ছিল, আমার বোনও কিন্তু বাড়ি চলে এসেছে। এবার তোমার দাদাভাই তো কন্টিনিউ কাজ, এবার আমি বাড়িতে গিয়ে যে কী লেভেলের গরম তেলে পড়বো সেটা হয়তো আমি ছাড়া কেউ জানে না। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। 2টা দোলনা পাতানো হয়েছে, একটা তো দাদা দুলতে ছিল ওইদিকে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর রিয়াকশানটা দেখো গাইস, সেই লেভেলের রিয়াকশান। আর এই হচ্ছে বড়, মানে যে রিয়াকশান দিল তার দাদা। তারপরে হচ্ছে ও সবাইকে বিতরণ করলো বুনু আর কি আম মাখাটা, আমিও খাওয়া দাওয়া করলাম, করে চলে এলাম এই বাড়িতে, মানে আমাদের বাড়িতে। ওই কাকুদের বাড়িতে তখন ছিলাম। আর সবাই কমেন্টে বলবে যে এটার নাম কি, ঠিক আছে, এটাকে আমরা কিন্তু জামুড়ি বলি। তারপরে অতটা রোদ আর গরম পড়েছে না, তবুও তো এখানে অনেক গাছপালা রয়েছে, তাই অতটা বোঝা যাচ্ছে না। তারপরে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস জল বের করে মানে খেয়ে নিলাম। নেওয়ার পরে মেয়েকে স্নান করিয়েছে বুনু, তারপরে মেয়েকে রেডি করালাম। সবসময় অন্ধকার, লাইট জ্বালাতে লাগে। আর এটা আমার রুম, আর আমার রুমে আমি নেই জন্য আমার রুমে সেরকম কোনো কিছুই নেই। আগে সব কিছু ছিল, এখন কেউ থাকে না। মেন কথা হচ্ছে 4:30 বাজে, আমি এখনো চান করিনি, অথচ আমি এখন বাড়ি যাব। তো এখনই চান করব, চান করে এসে তারপরে বাড়ি বেরোবো, তোমাদের সাথে শেয়ার করব। আমি দুর্গাপুজোর সময় কোথায় কোথায় গিয়েছিলাম, অতিথি বরণ করে নিয়েছিল তখনকার। তারপরে অনেক দুর্গাপূজার ব্যাচ রয়েছে। তারপরে আমি যে ক্যারাটে কিং বক্সিং করতাম সেগুলোর হচ্ছে মেডেলগুলো, 4টা মেডেল ছিল, এগুলো ছবিগুলো তুলে দিয়েছে বুনু।
তো চটপট জলদি একেবারে দেখো চান করেছি, মাথায় শ্যাম্পু টেম্পু কিছু করিনি, খালি একটু জল দিয়েছি, আজকে শ্যাম্পু করলাম না। তো দেখো চান টান করে টোরে আমি একবারে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর মেন কথা হচ্ছে আমি এত লেভেলের ঘামছি যে ঘাম চোখে ঢুকে আমার একেবারে চোখ জ্বলে যাচ্ছে। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর এখন আর শেয়ার করবো না, একবারে বাড়ি থেকে শেয়ার করবো। তো গাইস আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, মানে ওই 6টার পরে। এখন তো 7টা প্রায় 8টা হয়ে গেছে। মেয়েকে নিয়ে দুষ্টুমি করতে করতে আমার ঝালাপালা হয়ে গেল এই সময়টা। তো দুষ্টুমি আর ওর পাপাকে এই চার্জার দিয়ে, কোথায় গেল বাবা, এই চার্জারটা দিয়ে ওর পাপাকে এমনভাবে মেরেছে, এই দুষ্টু পাখি এমনভাবে মেরেছে ওর পাপাকে, ওর পাপার পুরো বুকের ব্যথা উঠে গেছে। তো এখন ওর পাপা গেল বাজারে তেল আনতে, আর আমি একটু চা করেছি, চাও খেয়ে নিলাম। কিন্তু ওকে নিয়ে খেলতে 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 দেখো ওর খেলার জিনিস লাগে চার্জার, তার, লাইনের বোর্ড, এগুলো ওর পছন্দ। দেখো দুষ্টুমি কাকে কয় ওর কাছ থেকে শেখা উচিত। আমি যাই, টাটা। টাটা, আমি যাই, আমি গেলাম, হ্যাঁ টাটা টাটা, আমি গেলাম 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 এটা গেলাম, আমি গেলাম আমি গেলাম আমি গেলাম। আসো 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 আসো। পুরো বিছানা দেখো, তোমাদের দাদা এত সুন্দর করে 2টা বিছানায় রেখেছে, মানে সুন্দরভাবে রেখেছে পেতে। আমার মেয়ে এসে একেবারে কি করে দিল। আর আমি আসার সময় নিয়ে এসেছি সিঙ্গারা আর মানে কি বলে আলুর পকোড়াটা। তো এটাই এখন আমি খাবো। তো এই মাসে না কম করেও আমি 6টা নাকি 7টা ড্রেস কিনেছি আমার, আর তোমাদের দাদাভাইয়ের 4টা কিনেছি, আর আমার মেয়ের 2টা। তো যাই হোক এই ড্রেসটা আজকে কিনেছিলাম মানে বাবার বাড়ি থেকে আসার সময়, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর রাত্রেবেলা হচ্ছে তোমাদের দাদাভাই মোমো নিয়ে এসেছিলো, আজকে মানে মোমো খেয়েই ব্লগটা শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। তো যারা পেজ থেকে দেখবে পেজটা ফলো করবে, আর যারা চ্যানেল থেকে দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো, কারণ দিনকালগুলো খুবই খারাপ কাটছে।